সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হাকচি সে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ঘটনাটা বুঝছেন সবাই? কি বুঝছেন? 4 মাসের মধ্যে রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, রমজানের নাম নাই কেন? জবাব দিছি না ঘটনা দিয়া? কি জবাব বলেন তো? খুব খেয়াল করে শুনেন না। আম্মাজান জানতে চাইলেন আমার আব্বাজানের হালাত। নবী বললেন ওমরের হালাত। সর্বশেষ নবী বললেন তোমার বাবা আবু বকর, তার নামটা বলি নাই, তারটা সম্পূর্ণ আলাদা। 4 মাসের নাম আল্লাহ বলেছেন, রমজানের নাম কেন এই 4 মাসের মধ্যে নাই বলেন? সম্মান স্পেশাল, আলাদা। রবিউল আউয়ালের আলোচনা, সবাই রাসূলের জন্ম নিয়ে আলোচনা করে, অথচ রবিউল আউয়ালে আরো কিছু যে আমরা হাদিয়া পেয়েছি তার অনেকের খবর নাই, আলোচনাও নাই। সংক্ষেপে মনে রাখবেন, রবিউল আউয়াল মাসের বরকত আমরা হাদিয়া পেয়েছি 4টা। বলেন কয়টা? 1 নাম্বার হাদিয়া পেয়েছি বেলাদাত, রাসূলের জন্ম মোবারক। দ্বিতীয় পেয়েছি রবিউল আউয়ালের রিসালাত, রাসূলের কিতাব। 3 নাম্বার রবিউল আউয়ালে পেয়েছি হিজরত। 4 নম্বরে পেয়েছি রবিউল আউয়ালে ওয়াফাত, রাসূলের জন্ম মোবারক রবিউল আউয়াল। রাসূল কিতাব পেয়েছেন রবিউল আউয়াল, রাসূল হিজরত করেছেন রবিউল আউয়াল, রাসূলের ইন্তেকাল রবিউল আউয়াল। কয়টা পাই না? 4টা জিনিস। এবার আসেন এক একটার ফায়দা কি। বেলাদাতের দ্বারা, জন্মের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। রাসূল আসেন, আবু লাহাবের দাসী স্বাধীন হয়ে গেল, এখন আর গোলামির মধ্যে নাই, শিকল ছাড়া স্বাধীন। পারস্যের মধ্যে জুলুম চলে, বন্ধ হয়ে গেল। আরো আশ্চর্য খবর, নবী এমন এক নাপাক সমাজে আসেন, যেই সমাজের মানুষ চরিত্রহীন, লম্পট, নারী আর পুরুষ কাপড় বাদ দিয়া উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহ তাওয়াফ করে। তাদের ধারণা নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহ যাব না, উলঙ্গ হয়ে যাব। কন্যা সন্তান আসলেই বাবা নিজে গলা টিপে হত্যা করে। কন্যা সমাজের বোঝা, ওরা চাকরি করতে পারে না, ওরা দুর্বল, ওদের মেধাও সৃষ্টিগতভাবে দুর্বল, ওরা কন্যাকে পছন্দ করে না। রহমতের নবী যখন এসেই গেলেন, এখন যদি দুনিয়ায় হত্যার ঘটনা ঘটে, একসময় ইতিহাসের পৃষ্ঠায় চলে আসবে মুহাম্মদ আসার পরেও সমাজে অশান্তি। মুফাসসিরিনে কেরাম লেখেন, রহমতের নবী আসা মাত্র ওই সময় মায়ের গর্ভের ভিতরে, এলাকার মধ্যে যাদের গর্ভে বাচ্চা ছিল, একটা বাচ্চাও কন্যা ছিল না, আল্লাহ সবগুলোকে ছেলে বানায় দিয়েছে। কন্যা সন্তান আসবে আর বাবা হত্যা করবে, এমন দুর্ঘটনা যেন রাসূল আসার পরে আর না হয়। রাসূল এসে বন্ধ করে দিলেন, এক বন্ধ কুদরতি ভাবে, আর এক বন্ধ আয়াত নাজিল করে। কন্যা সন্তানকে হত্যা করা যাবে না, বরং এরা পুরা ঘরের স্বর্ণের মুক্তার মতো সম্পদ, মুক্তার মতো সম্পদ। একটা কন্যা বাবাকে যেই পরিমাণ ভালোবাসে, খোদার কসম একটা ছেলে বাবাকে ওই পরিমাণ ভালোবাসে না। ভাইয়ার বাবারা কথা বল না। এবার যুবকরা আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা বলিস না। একটা ভাইকে বোনে যেই পরিমাণ ভালোবাসে, একটা ভাই বোনকে এই পরিমাণ ভালোবাসে না। কি বাবা যদি অসুস্থ হয়ে যায়, ছেলেরা অতিষ্ঠ হয়, মরে না কেন? কিন্তু মেয়েটা পাগল হয়ে যায়, আমার বাবার সাথে একটু কথা বলায় দাও, বাবার অসুস্থ, সহ্য করতে পারি না। একটা কন্যা ঘরে আসছে তো ঘরের রং পাল্টে গেছে, বিছনা বেডি কোনদিন ছেলে গিয়া গুছায় না। ছোট বোন আসেনি, ও গিয়া দেখো ঝাড়ু দেয়, আম্মুর সাথে কাজ করে, বিছানা পরিপাটি করে, ঠিক নি? আর সেই নারীর উপরে জুলুম। প্রত্যেক
প্রত্যেকটা ক্ষেত্রে নারীর উপরে জুলুম। আর এই সম্মান একমাত্র দিয়েছে ইসলাম, আর কেউ দেয়নি। সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম নারীর করেছে ইনসাফ ও ইহসান। এজন্য বলি, আল্লাহর কসম হাজার কোটি বার করে বলবো, ইসলাম যতদিনে জমিনে না আসবে ততদিন শান্তি হবে না। চাপাবাজি করবা, শান্তি পাবা না। কারণ দুনিয়াতে একমাত্র আদর্শ রসুলের আদর্শই পিওর, পবিত্র, আর সব নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কার্ল মার্ক্সের আদর্শ নাপাক। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক। মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো একমাত্র পাক। খারাপ লাগতেছে না? গাঞ্জা খাইতে খাইতে মনে হয় গাঞ্জাই মজা। হ্যাঁ, জমজমে যে মজা আছে এটার খবর নাই, মধুর মধ্যে মজা আছে খবর নাই, বাম হাতে বিড়ি টানার মধ্যে মজা। সকালবেলা 7টা আজোয়া খেজুর খাও, এখন তো খেজুর পাওয়া যায়। সকালবেলা তুমি যদি 7টা আজোয়া খেজুর খাও, এক চিমটি যদি কালো জিরার 1 চামচ মধু নিয়ে খাও, তোমার জিন্দেগি ভর ডায়াবেটিস কাছে আসবে না, প্রেশার থাকবে না। আর খেজুর খায় না কা ডায়াবেটিস। 3 কেজি মিষ্টি খায়, চায়ের মধ্যে চিনি দিস না, ডায়াবেটিস। এমন পোড়া কপাল বাঙালি, জন্মের মতো মিষ্টি খেয়ে এবার চা যখন দেখে চিনি দিও না। যত চাইনিজ হোটেল আছে সারা দুনিয়ায়, সব ফার্মের মুরগি চলে। মুরগি ফার্ম, মুরগি দিয়া চাইনিজ যত কিছু বানায়। ভাত খাইতে বললে কয় আমার দেশি মুরগি লাগবে না, খবর নাই। ওই বড় বড় হোটেলে শুনছি, আল্লাহ ভালো জানেন, অনেক সময় সরকারি বাহিনীরাও ধৈর্য প্রমাণ করে যে এরা মরা মুরগি বেছে। মরা মুরগি খাইতে পরে কত কিছু করে। একজনের মুরগির ব্যবসা করে আমগো লাইনের হুজুর মাওলানা, ও কইতেছে কয় 1000 মুরগি ফালায় দিই মরা, কত মানুষ আয় বলে আমগো দিয়ে দেয়। হোটেলওয়ালারা বলে আমাদেরকে দেয়। আল্লাহ হেদায়েত দান করে। বড় কঠিন হালাত। রসুলের আদর্শের মধ্যে গালাগালি নাই, রসুলের আদর্শের মধ্যে চোখের গরম নাই। রসুলের আদর্শ এত সুন্দর, মালিক কর্মচারীর সাথে কেমন সুন্দর ব্যবহার করবে শিখাই গেছেন আমার রসুল। কর্মচারী মালিকের সাথে কেমন আচরণ করবে রসুল শিখাইছেন। রহমতের নবী আমার, রহমতের নবী আমার, সাহাবায়ে কেরাম তার নিচে, কিন্তু রসুল আগে সালাম দেন। মালিক সব সুযোগ পেলে কর্মচারীরা আগে সালাম দিবে। সালামের দ্বারা মহব্বত বেড়ে যায়, এই জন্য বেগানারে সালাম দেওয়া নিষেধ। কি চিরির বন্দর মানুষেরা নিজের বউরে সালাম দেয় না, মায়েরে দেয় না, বেআইন সাহেবের সালাম দেয়, শালিরে সালাম দেয়, ম্যাডাম রে দেয়। বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই। কেন? সালামের দ্বারা মোহব্বত বাড়লে দর্শন হবে, ধর্ষণের চূড়ান্ত হবে ধর্ষণ। ধর্ষণের আগের সিঁড়ির নাম চোখের দর্শন। জমিন থেকে ধর্ষণ বন্ধ করতে হলে চোখের দর্শন বন্ধ করতে হবে। কারণ একটা পুরুষ, বিবাহিত পুরুষ যখন রাস্তা দিয়ে যায়, কোনো অফিসে যায়, বেগানা দেখে, অপরিচিত একটা মেয়ে সেজে গুজে যখন আসছে, ঠোঁটে পালিশ লাগানো, চেহারা বিউটি পার্লার থেকে আসছে, এগুলো দেখে তখন কল্পনার গুণা শুরু হয় মনে মনে, আমার বউ তো বড় বেতনি, আমার বউয়ের চেহারা তো এত সুন্দর না। এবার এই মহিলার প্রতি মহব্বত বাড়ে, আর নিজের স্ত্রীর প্রতি অন্তরে ঘৃণা বাড়ে। এই জন্য আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার মুমিনেরা নজরকে নিচে রাখো বেগানা থেকে। আচ্ছা, মুমিন বললে তো পুরুষ মহিলা সবই শামিল, কিন্তু নারীদেরকে আলাদা বলেন। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও নারীরা
তোমরাও ভিন্ন পুরুষ থেকে নজর নিচে রাখো, কারণ দর্শনের দ্বারা ধর্ষণের রাস্তা ওপেন হয়ে যায়। এজন্য ধর্ষণ বন্ধ করতে হলে আগে চোখের দর্শন বন্ধ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, সহি বুঝ দান করেন। এই কথা যদি আপনার বুঝেই না আসে, তাহলে আপনি এর থেকে ফিরবেন কিভাবে? আপনার যদি অন্তরে ধারণা আসে, বিশ্বাস আসে যে এই পানির মধ্যে বিষ আছে, তখন না আপনি চিন্তা করবেন গলায় ছুরি লাগলো আমি পানি পান করব না। এই বিশ্বাস হলো আসল। আল্লাহর দ্বীনের উপরে, রাসূলের কথার উপরে যদি বিশ্বাস আসে, তখন তো আপনার অন্তর এমন হবে জানি দুনিয়ার সব নীতি হোক, আমি আল্লাহকে বেজার করব। এই বিশ্বাসটা অন্তরে আছে। এই জন্য আমি টুপি মাথায় দিয়া আপনি মুসলমানকে টুপির বয়ান করতে হয়, আমি দাড়ি রেখে আপনি মুসলমানকে দাড়ির বয়ান করতে হয়, আমি পর্দা করে আপনাকে আলাদা পর্দার বয়ান করতে হয়। অথচ মুসলমান হিসাবে আপনাকে বয়ান করব কেন? আপনার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কয় কাফন? 3টা কাফন আমার, 3টা আপনার। কোটিপতির কাফন একটা বাড়াবে না, গরিবের একটা কমাবে না। ধনীদের কাফনের কালার হবে একটু ভিআইপি, গরিবের কাফনের কালার হবে দুর্বল। বলেন না কেন? কালার কি এক? তাহলে কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, এমপি সাহেবের লাশ, রিক্সার ড্রাইভারের লাশ। এই বাহাদুরির লাভ কি? আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই, টাকার গরম, ক্ষমতার গরম, মরার পরে কবরে যাওয়ার আগে কাফনের ঢুকা মাত্র সব বাহাদুরি শেষ। কবরে এখনো যায় না, বাহাদুরি শেষ। সাদা কাপড়ে যেদিন ঢুকবে যুবক, ওই দিন সব বাহাদুরি বন্ধ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কাফনে ঢোকার পরে কোনো ব্যবধান আর আসেনি। বলেন না কেন ভাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। এত বড় পাওয়ার আলা ফেরাউন, দুনিয়ার সব অহংকারীদেরকে বুঝাবার জন্য আল্লাহ লাশটা এখনো রেখে দিয়েছেন। দেখ ফেরাউনের কি হালাত। এরে নবীর আশিক, দুনিয়াতে আসি বিদায় বেলা কবরের সাইজ হবে নাকি আপনাদের এলাকার কবর অন্যদের তুলনায় এক বড় হয়? কবরের সাইজ হয়। মাটি দেওয়ার পরে যখন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, প্রশ্ন কয়টা হবে বলেন? সবার বেলায় কি আলাদা আলাদা প্রশ্ন না সবার জন্য একই প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যে দিবে রহমতের নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে? আমরা হুজুরেরা কোনো গ্যারান্টি নাই।
এই কারণেই তো আমি হুজুর না, আমাদের থেকে হাজার কোটি 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 গুণ পিওর আমলওয়ালা জান্নাতের সুসংবাদ পাইছেন 10 জন সাহাবা। এর ভেতরে সর্বপ্রথম আবু বকর, এরপরে হযরত ওমর, এরপরে হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। তাদের কত সুন্দর আমল, কত সুন্দর পিওর ইলম, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তেলাওয়াত আর জিকির। এরপরও তারা আজীবন কান্না করেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। তাদের হালাত যদি এমন হয়, আমাদের উপায় কি হবে? ও আল্লাহর বান্দারা, আপনাদের আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালারও এক, কবরের সাইজও এক, প্রশ্ন এক। তাহলে আমি আপনাদের বয়ান করব কেন? নামাজের বয়ান কেন করব? রোজার বয়ান কেন করব? পর্দার বয়ান কেন করব? বয়ান তো ইহুদিকে করব, খ্রিস্টানকে করব, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, তাদের বয়ান করব। অথচ আপনাকে বয়ান করতে 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 ঘুম নাই, খানা নাই, শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনার পেছনে খাটতেছে, বুঝাবার সময় নাই। আল্লাহর কসম করি এই জন্য যে কথার মধ্যে সন্দেহ করার কোনো ছিদ্র নাই। আল্লাহর জাতের কসম করে সারা বাংলাদেশে আমি বলি, ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে, খোদার কসম পৃথিবীতে আর কেউ দেয় নাই। বাসায় যে হিসাবটা মিলাইয়েন, হিংসা ছাইরা আল্লাহর জন্য, ঘুমের মধ্যেও মরণ হতে পারে মনে কইরা। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি যারা করে, এদের ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন হলো 20,000, টেবিলের নিচে আরো কত হারাম খায়, সীমানা নাই। কিন্তু আপনারা নিজেরা বিবেক দিয়ে বলেন, মসজিদের একজন আলেম যে ইমামতি করে, তার ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন না কেন? 1 ঘন্টা। 24 ঘন্টা ডিউটি করিয়া তার বেতন দেন কত? বলে 5,000 7,000। শহরে গ্রামে তো আরো অবস্থা খারাপ। এও বাকি সভাপতি হিসাব দেন কত মাসে? এই মসজিদে কয় 100। সেক্রেটারি হিসাব, আপনি তো সভাপতির থেকেও ধনী, আপনি দেন কত? কয় সভাপতি যদি 100 দেয়, আমি দেই 50, বেশি দিলে বেয়াদবি হবে। এই ইমাম সাহেব 24টা ঘন্টা ডিউটি করে, বেতন দেন 5,000 10,000। বলে এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপরেও তো কোন আলেম গালি দেয় না, বদদুয়া করে না। বড় এক ওয়াক্ত নামাজ যদি আলেম ইমাম সাহেব জোহরের সময় নাই, রিকশা ড্রাইভারও আসরের সময় ধমক দিয়ে কয়, গেছিলেন কই? ইমাম সাহেবটা কে তুমি? আমার চিনেন না? আমি মসজিদে 5 টাকা দেই, মাসে রিকশা চালাই, 5 টাকার মাস্তানি করলাম। এরকম বেয়াদব আছে না নাই? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সারা রাত বয়ান করলে শেষ হবে না। ভালো করে ফলাফলটা, নির্যাসটা রেখে দেন। ও আমার বাবারা, আপনাদের মতো আমি একজন মানুষ, আপনার আল্লাহ আমার আল্লাহ এক। অথচ আমি মুসলমান, আপনিও মুসলমান। আমার টুপি খুলতে লজ্জা লাগে আর আপনার টুপি দিতে লজ্জা লাগে। একটু ভাবেন তো, আপনি কোন জগতের মুসলমান? আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আর আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে। বলেন আপনি কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। বলেন আপনি কেমন মুসলমান? একটু হিসাব করেন না, কয়দিন আর বাঁচবেন? আমি কিন্তু এই কথা দিয়ে বুঝাই না সবাই আমার মতো হুজুর হও, স্কুল ছেড়ে দাও, তাবলীগে যাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও। একবার বলছি, বলেন না কেন ভাই? বলি নাই তো বলি নাই, বরং আরো উল্টা বলে যাই, লিখে রাখো। স্কুলের ছেলে মেয়েরা স্কুল ছাড়বা না, ও কলেজের ছাত্র ছাত্রীরা কলেজ ছাড়বা না, ও চাকরিজীবী বাবারা চাকরি ছাড়িও না, ও ব্যবসায়ী ভাইরা ব্যবসা ছাড়বেন না। বরং আমি উল্টা বলে গেলাম, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ব্যবসা করেন, চাকরি করেন, ওখানে থাকিয়াই জান্নাতের পথটা খুঁজে বের করেন। বের করা সম্ভব নেই, সম্ভব নেই।
আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করো। আজকে তোমার টুপি পড়তে বড় কষ্ট লাগে, হুজুরে বয়ান করে তাও তোমার কষ্ট লাগে। হুজুর অন্য বয়ান করেন, টুপির বয়ান করিয়েন না। কিন্তু তুমি আমাকে জবাব দাও, তোমার মতো যুবক জীবনে আলিফ পাতা পড়ে না, আউযুবিল্লাহ পারে না, এমন জেনারেল লাইনের সন্তান তোমার মতো স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি জবাব দাও সত্য না মিথ্যা। আর ওয়াজ লাগবে না, এই কথাটাই তোমার জীবনের পরিবর্তন হবে, না হয় নাই। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লেগেছে বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলেন না কেন? বলো যুবক, তুমি পারো না কেন? তোমার উপরে কার অভিশাপ? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংখ্যায় কম হলেও তো আছে। তুমি কেন পারো না রে বাবা? ঢাকা কলেজে যাও, অনেক কলেজের ছেলে দেখবা মাথায় পাগড়ি লাগানো, বড় জামা, মনে হয় যেন মসজিদের খতিব। যদি ডাক দেই বাবা কোন মসজিদে জুমা পড়াও, আরবি ভারী না, কি এর জুমা পড়াও? এই হালাত কেন? বলে আলেমদের নেক নজর, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া। এই অবস্থায় কলেজে যাও, বলে হ্যাঁ কলেজে কি শিক্ষিকা নাই, শিক্ষক নাই? বলে আছে। কেউ তোমারে বাজে কথা বলে না, পায় না, সবাই দোয়া করে। কলেজের মধ্যে ছেলেটার নম্র, ভদ্র, নামাজি। আচ্ছা তোমার ক্লাসে মেয়ে নাই কাছে? তোমাদের কি মাঝে মাঝে তোমাকে আড্ডায় ডাকে না, চল অমুক পার্কে যাব, ঘুরতে যাবো, কা ডাকে? তখন তুমি কি করো? আমি তখন ইস্তেগফার করি, আল্লাহ তুমি রাস্তা খুলে দাও। কি করি? কারণ সবাই একদিকে গেলে, আমি আলাদা হলে, আমার বিরুদ্ধে লাগলে আমি মরে যাব। কিন্তু আল্লাহ ইস্তেগফারের বরকতে রাস্তা খুলে দিয়েছেন। কি? আমার পক্ষ হইয়া ক্লাসের একটা মেয়ে চিল্লাইয়া কয়, ও আল্লাহর পথে আছে, আমরা চল, ওরে ডিস্টার্ব করিস না। বাস মেয়ে জবাব দিয়ে দিছে, সব ঠান্ডা। আসলে দুনিয়াতে যে যেভাবে চলতে চায়, আল্লাহ তাকে সেভাবেই চালায়। আমি যদি নিয়ত করি হারাম খাবো না, মরে যাব, আল্লাহ সেভাবেই চালায়। কি ঝামেলা তো আপনার অন্তরে। শুধু শুধু আমাদের হুজুরদের দোষ দেন কেন? এই যে এতক্ষণ আমি বয়ান করলাম, একবারও কি বলছি আপনারা হুজুর হয়ে যান, তাবলীগে যান, কওমি মাদ্রাসায় যান, পীরের কাছে যান? বরং আমি বিরুদ্ধে বলে গেলাম। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি ছাড়বা না, ব্যবসা ছাড়বা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। কি হইল না? বেয়াদব যদি হও, মরার আগে পঙ্গু হয়ে যাবি, লিখে রাখ। বলবা হাফিজ ভাই কেমনে পঙ্গু? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে বিচার। মরবা না, মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, মরা বহুত পরে, শাস্তি না পায় মরবা না। 1 নাম্বার জায়গা হলো মা বাবা, তার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন শেষ। 2 নাম্বার জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে বেয়াদবি করবা না। যদি এদের দোয়া নিয়ে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে ডাক্তার হও, গোটা দুনিয়ার মধ্যে সম্মানওয়ালা ডাক্তার হবা। যদি ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হতে পারবা। আর যদি এই 3 জায়গা কোনো এক জায়গায় বেয়াদবি করো, তাহলে ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খাইতে হইবে, প্রফেসর হইয়াও আহমদ শরীফের মতো কপালে আর কবর জুটবে না। কেমন চান কপালে যে ওর মরণের পর কবরও জুটে নেই? ও মরার আগেই বলে গেছিল, আমার কবরে দিবি না, আমি বিশ্বাস করি না। ছেলেরা বাবার মরার পরে দেহটা দান করে দিছে হসপিটালে, ওর কপালে আর কবর হয়নি। অতএব আমি বলবো, যুবক বাবারা, মনের শুধু একটা কথাই বুঝাই যে আমার মতো যুবক যদি স্কুলে কলেজে জেনারেল লাইনে করিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? মনের মতো তো জীবনটা কম কাটাও নাই।
মা বাধা দিছে মানো নাই, বাবা বাধা দিছে মানো নাই, হুজুর বাধা দিছে মানো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, পার্কে যাওয়া দৌড়ায় গেছো, মোবাইল চালাইছো, এখন কি একটু তওবা করবা না? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো নাই কয়দিন আগে ফেসবুক শরীফের গোলামেরা, এতদিন কি দেখো নাই কয়দিন আগে বিদেশ থেকে আসছে টাকা নিয়ে, স্বর্ণ নিয়ে, বউ আসছে ইয়ারফোনে আগায় নিতে, বাচ্চা নিয়ে, গাড়ি সহ পানির মধ্যে ভরে গেছে কয়দিন আগে। বেচারা বেঁচে আছে স্বামী, কিন্তু স্ত্রী নেই, বাচ্চাও মরে গেছে। আল্লাহ আর কি দেখাইবে তোমাকে? পায়ে হাত রেখে অনুরোধ করে বলি, বাবা তুমি যেই লাইনে থাকো আমার জানার দরকার নাই, রসুলের আদর্শের মালা গলায় লাগাইয়া মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমার মালিকের কাছে মনে মনে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো চলবা। যদি খাঁটি অন্তরে নিয়ত করতে পারো তওবার জন্য, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. يا الله المستعان. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. يا الله আপনি আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আমার উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীদের কবুল করে নেন। আমার কলিজার যুবক ছাত্র, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রবাসে যে আমার ভাই বোন যারা, সবাইকে হেফাজত করেন, জুলুম থেকে সবাইকে হেফাজত করেন। কামাই রুজি, ব্যবসা, চাকরিতে হালাল ভাবে সবার বরকত দান করেন। আয় আল্লাহ, দিনের নেক আশা পুরায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার আদরওয়ালা বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। মা বাবার বাধ্যগত আদরওয়ালা সন্তান হিসেবে কবুল করেন। বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রূপ বাড়ায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মসজিদ, মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, মা বাবা হারা অসহায়,
মেহেরবানি করে কবর জান্নাতের বাগানের ব্যবস্থা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতাজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুসলমান হিসাবে এক হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক হইয়া কাজ করার তৌফিক দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। আমার সাথে সাক্ষাতের চেষ্টা করবেন না, দয়া করে রাস্তাটা ক্লিয়ার রাখবেন। বৃষ্টি বাদলের দিন বেকায়দাত পড়ে যাবো এখানটায়। রাস্তা বহুত না, তারপরে রবিলে থাকলে যাইতে আবার কালকে কাশিনের মাহফিলে যাইতে হবে। তাড়াতাড়ি যাবেন।